47 বছর পর কলকাতায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাও আবার শারদীয়া দুর্গোৎসবের ঠিক 4 দিন আগে, যখন প্রত্যেকেই পুজো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বা জামা কাপড় কিনছেন বা ব্যবসা একেবারে জমে উঠেছে শেষ মুহূর্তে, বা এখনো যে জায়গায় শেষ তুলির টান চলছে তার আগ মুহূর্তে কিন্তু সবটাই যেন মাটি হয়ে যাচ্ছে। মাত্র 5 ঘন্টার বৃষ্টিতেই জলের তলায় শহর কলকাতা। কর্পোরেশনের কন্ট্রোল রুমে বসে মেয়র ফিরহাদ হাকিম তিনি সবটা বিষয় মনিটরিং করছে। এছাড়া মেয়র পরিষদ তারক সিং উপস্থিত রয়েছেন। হাঁটু সমান জল এই মুহূর্তে কলকাতা শহরে। দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। 47 বছর পর কলকাতা শহরের এই ছবি ধরা পড়ল একেবারে দুর্গাপূজার প্রাক মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ফিরহাদ হাকিম মেয়র, অন্যদিকে মেয়র পরিষদ তারক সিং, তারা দুজনেই কন্ট্রোল রুমে বসে রয়েছেন এবং কর্পোরেশনের আধিকারিকদের সাথে তারা আলোচনা করছেন। তবে খুব দ্রুত এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তার বিষয়টা নিয়েও তারা চিন্তা ভাবনা করছেন। তবে সে বিষয়ে মেয়রের কি বক্তব্য শোনাবো। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে, সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যেটা নদী নিতে পারবে। আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবেন। এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি। আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। তিনি আবেদন করেছেন আজ যেন কেউ বাড়ি থেকে না বেরোয়, কারণ দক্ষিণ কলকাতায় প্রচুর পুজো হচ্ছে বা গোটা কলকাতা শহরেই বড় পুজো হয়ে থাকে, তাই আজকের দিনটায় যেন কেউ বাড়ি থেকে না বেরোয় সে বিষয়টা নিয়ে কিন্তু তিনি বিশেষভাবে বললেন। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ এরশাদ। এই মুহূর্তে কি ছবি রয়েছে? দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে, তবে আমরা যে ছবি দেখতে পাচ্ছি হাঁটু সমান জল। কলকাতা পুর পরিষদ, কলকাতা পুর নিগমের পক্ষ থেকে এই মুহূর্তে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এখন তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, গতকাল রাত্রে মেঘ ভাঙা বৃষ্টি, সেই মেঘ ভাঙা বৃষ্টিতে কলকাতা, দক্ষিণ কলকাতা অর্ধেকটাই ডুবে পড়েছে এবং জলমগ্ন হয়ে আছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, কলকাতা কর্পোরেশন মেয়র বলেছেন কিছুক্ষণের মধ্যে জল নেমে যাবে, কিন্তু তিনিও নেমেছেন, পুরো কলকাতা, দক্ষিণ কলকাতা ঘুরে ঘুরে দেখছেন এবং যে পুজো কমিটি আছে সেই পুজো কমিটিদের সঙ্গেও কথা বলছেন কিভাবে এই জলটা নামানো যায়। এবং তার পাশাপাশি কলকাতা কর্পোরেশনের যে ড্রেনেজ পরিষদ, তিনিও, তারক সিং, তিনিও নেমে গেছেন যে তার বড় সমস্যা যে পুজো, এই কদিন পরে পুজো, তার আগে যে এই জল, মেঘ ভাঙা বৃষ্টির জল, সেই জলটা কি করে কলকাতা কর্পোরেশন থেকে, কলকাতা দক্ষিণ কলকাতা থেকে নামানো যায় সেটা নিজে নেমে পড়েছেন এবং রাস্তায় রাস্তায় মোটর চালিয়ে সেই জলগুলোকে বার করার চেষ্টা করবেন। অন্যদিকে আজ মেয়র তিনি বলছেন যে আজ যেন প্রত্যেকেই বাড়িতে থাকেন, কেউ যেন আজ না বেরোন। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর পেছনে কি কোনো একটা ভাবে বা একটা অংশের যে অভিযোগ যে জল নিষ্কাশনী অব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়েছে, কিন্তু পুজোর আগে এবং আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে বৃষ্টি হতে পারে, তবে সেই জায়গায় কেন ড্রেনেজ সিস্টেমে আগে থেকে কাজ করা হয়নি এবং এটাই সব থেকে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে, কি বলবেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, যে ধরনের কলকাতা কর্পোরেশন যে ধরনের প্রস্তুতি করে রেখেছে তার চেয়ে বেশি জল পড়েছে। এটা একদিকে বলা যায় যে বৃষ্টিটা অনেক বেশি হয়েছে, যে ক্যাপাসিটি কলকাতা কর্পোরেশন করেছিল তার চেয়ে 2 ডবল বৃষ্টি বেশি হয়েছে। সেই কারণেই কলকাতা কর্পোরেশন সেই জলটাকে নামাতে পারছেন, কিন্তু তারাও প্রস্তুতি, তার মধ্যেই তারা নেমে পড়েছেন। নেবেই যতগুলো কলকাতা, দক্ষিণ কলকাতা যে জায়গা আছে, যে জায়গাগুলো বেশি জল জমেছে সেই জলগুলো বের করে যাচ্ছে। আর তার পাশাপাশি মেয়র বলেছেন যে বাড়ি থেকে না বেরোবার জন্য। তার বিষয়টা হলো যে অনেক জায়গায় আছে যে ইলেকশনে তার আছে, যে কারেন্টের তার, বিদ্যুৎ, সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েও কলকাতার 4 জন মারা গেছে এবং এই সংখ্যা আরো বাড়তে পারে। সেই কারণে তিনি আজকের দিনে বাড়ি থেকে বেরোতে মানা করেছেন। একদমই, ধন্যবাদ।
অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে যে হাঁটু সমান জল, অন্যদিকে দেখা যাচ্ছে যে এই হাঁটু সমান জলে কিন্তু বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে। শর্ট সার্কিট থেকে 3 জনের মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর সংখ্যা আরো অনেকটাই বেড়ে 7-এ গিয়ে পৌঁছেছে বলে এখনো পর্যন্ত জানা গেছে অসমর্থিত সূত্রে। তবে মাত্র 5 ঘন্টার মেঘ ভাঙা অতিরিক্ত বৃষ্টি কিন্তু প্রায় 40 বছর পর দেখা গেছে কলকাতা শহরে। বিশেষ করে দক্ষিণ কলকাতার ছবি কিন্তু এই মুহূর্তে ভয়াবহ। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।